হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। মাতাজি, আপনার নাম কি? আমার নাম সুজা মন্ডল। তুমি মন্দিরে আসছো? হ্যাঁ। কার সাথে আসছো? মা বাবার সাথে। তুমি প্রতিদিন মন্দিরে আসো? কেন? মন্দিরে আসলে কি হয়? মন্দিরে আসলে ভগবান খুশি হয়। ভগবান খুশি হয়। হ্যাঁ। আমাদের তাহলে তোমার মতো যারা আছেন তাদের কি সবারই মন্দিরে আসা উচিত? হ্যাঁ। সবার মন্দিরে আসা উচিত, তাহলে তাদের মঙ্গল হবে, হ্যাঁ। ভগবান তাদের ভালোবাসবেন। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তুমি কি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারো পুরো? হ্যাঁ। একটু বলো তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, দেখুন এই ছোট্ট মামনিটি কিভাবে মধুমাখা হরিনাম অগোচরে বলে দিল। তো যারা এইরকম যাদের বাসায় এরকম ছোট ছোট শিশু আছে, কৃপা করে সবাই তাদের এই মহামন্ত্র জপ করাবেন এবং শিখাবেন। এতে হবে কি, আমাদের এই সনাতন ধর্মের উন্নতি হবে এবং সনাতন ধর্মের বাচ্চারা এই মহামন্ত্র জপের মাধ্যমে তাদের উন্নতি লাভ করতে পারবে এবং পড়াশোনায় দেখা যায় তারা ভালো করতে পারবে। শুধুমাত্র পাঠ্যপুস্তক এবং আমাদের পুঁথিগত পাঠ্যপুস্তক অধ্যয়ন করার মাধ্যমে আমরা শুধুমাত্র এই আমাদের উন্নতি লাভ করতে পারি না, পাশাপাশি আমাদের ধর্মীয় জ্ঞান থাকতে হবে। তা না